হরে কৃষ্ণ। তো সমস্ত ভক্ত বিন্দুদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমরা ভগবদ গীতা নবম অধ্যায়ে আছি, রাজগুজ্জ যোগ। তো ইতিমধ্যে আমরা 3টি ক্লাস সম্পন্ন করেছি এবং একটি বোনাস ক্লাস, মোট 4টি ক্লাস সম্পাদন করেছি এই অধ্যায়কে কেন্দ্র করে। কারণ এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, যার জন্য আমরা এই অধ্যায়ে একটু সময় দিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি, বিষয়গুলো বোঝার চেষ্টা করছি। তো আমরা বরাবরের মতো আহ, নবম অধ্যায়ের যে সারাংশগুলো রয়েছে একটু আলোচনা করার চেষ্টা করব, তাহলে এই বিষয়টি বুঝতে আমাদের আরো সুবিধা হবে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে অধ্যায়টাকে মোটামুটি আপনার কয়েকটি সেকশনে ভাগ করা হয়েছে। হুম, সম্ভবত 4টি সেকশনে ভাগ করা হয়েছে, না? 4টি সেকশনে ভাগ করা হয়েছে। তো প্রথম হচ্ছে 1 থেকে 3 পর্যন্ত আমরা আলোচনা করছিলাম যে ভগবান যে জ্ঞানের মহিমা প্রকাশ করতে যাচ্ছেন, আর সেই জ্ঞানটা কি ছিল, সেটি ছিল হচ্ছে ভগবান কৃষ্ণ সম্বন্ধীয় জ্ঞান বা ভগবানের ভক্তির সম্বন্ধীয় যে জ্ঞান, সেটি, তাই না? তো সেই জ্ঞান আমরা আলোচনা করছিলাম, সেই জ্ঞানটি কারা উপলব্ধি করতে পারে? ভক্তরা উপলব্ধি করতে পারে, যেহেতু ভক্তরা নির্মৎসর। আর যারা মৎসর, যারা হিংসাপরায়ণ, তারা এই জ্ঞানটি লাভ করতে পারেন না। সেই চিন্ময় জ্ঞানের আমরা 7টি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছিলাম। আর এই জ্ঞানটি লাভ করলে কি হয়, আর কে লাভ করতে পারেন না? যার শ্রদ্ধা নাই তিনি এই চিন্ময় জ্ঞান লাভ করতে পারেন না। আর তার ফলে কি হয়, তিনি ভগবান কৃষ্ণকেই লাভ করতে পারেন না। এই বিষয়বস্তুগুলোই মূলত এই 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করছি। তারপরে দ্বিতীয় ক্লাসে আমরা আলোচনা করছি 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত। এখানে ভগবানের ঐশ্বর্য জ্ঞান বা জড় জগতের সাথে ভগবানের সম্পর্ক নিয়ে আমরা আলোচনা করছি। আর এই বিষয়টি কিন্তু ভগবান কি রূপে এই জড় জগতে তার শক্তিকে বিস্তার করছেন, সেটাই হচ্ছে এখানকার আলোচ্য বিষয় মূলত। এবং গত ক্লাসে আমরা গত 2টি ক্লাসে আমরা ভগবান শ্রীকৃষ্ণের বিভিন্ন প্রকার যে সরি এই 11 থেকে 25 পর্যন্ত এই যে সেকশনটা, এখানে ভগবান বিভিন্ন প্রকার যে এই ভক্ত আছে তাদের সম্পর্কে বলা হয়েছে। হুম, তো সেটি বলার শুরুতেই প্রথমের দিকে 11 এবং 12 নম্বর শ্লোকে সেখানে বলা হয়েছে যে মূর্খরা ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারে না। সাধারণ মানুষ বলে মনে করে, বিশেষ করে ভগবান যখন মনুষ্য আকার ধারণ করেন। কিন্তু কারা চিনতে পারে? যে যারা মহাত্মারা, যারা ভগবানের ঐকান্তিকতার সহিত ভজনা করে, তারা কিন্তু ভগবানকে চিনতে পারে। তাই শুরুতেই এই 11 থেকে 13 নম্বর শ্লোক পর্যন্ত এই 4টি শ্লোকে কারা ভগবানের শরণাগত হয়, কারা শরণাগত হয় না, সে সম্পর্কে আলোচনা করছেন ভগবান। তারপরে এই 15 নম্বর শ্লোকে ভগবান বিশেষ করে 3 প্রকার জ্ঞানী ভক্তের কথা বলছেন। ঠিক আছে? যে তাদের মধ্যে প্রথম শ্রেণী ছিল হচ্ছে অহম গ্রহ উপাসক। দ্বিতীয় শ্রেণীর ছিল হচ্ছে আহ বিশ্বতমুখম। বিশ্বতমুখম মানে কি? যে তারা হচ্ছে বিভিন্ন দেবতার উপাসক। ঠিক আছে? এবং আর এক শ্রেণীর ছিল তারা হচ্ছে নির্বিশেষ উপাসক। তো সে সম্পর্কে আমরা সেই যারা বিশ্বরূপের উপাসক, সেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা আলোচনা করব মূলত 20 থেকে 25 পর্যন্ত, সেটা হচ্ছে যে দেবতা উপাসক সম্পর্কে। আর একদম লাস্টলি যেটা আমরা আগামী ক্লাস আলোচনা করব 26 থেকে 34 পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আসলে গুরুত্বপূর্ণ ক্লাস এই জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করা হয়েছে। এখানে কৃষ্ণ ভক্তির মহিমা সম্পর্কে আলোচনা করা হয়েছে। হুম, তো ঠিক আছে, আমরা মূল ক্লাসে যাই। গেলে আমরা মোটামুটি আজকে যে আমাদের আহ আলোচ্য বিষয়বস্তু মূলত এই যে আপনার 20 থেকে 25 পর্যন্ত দেবতা উপাসনা করা, শ্রীকৃষ্ণের অবধিপূর্বক উপাসনা, এভাবে স্বর্গসুখ প্রাপ্ত হওয়া যায় এবং পরিশেষে কি জড়জগতে ফিরে আসতে হয়। উপাসনা করার উপর গন্তব্য নির্ভর করে ভগবান শ্রীকৃষ্ণের ভজনাই হচ্ছে পরম মঙ্গলময়।
তো এটাই হচ্ছে বিষয়। তো আমরা আহ, আহ, আমাদের ক্লাসে 20 নম্বর শ্লোকে যাচ্ছি। 20 নম্বর শ্লোক থেকে দেবতা উপাসনা নাকি শুরু হচ্ছে, অল্প কয়েকটি শ্লোকে ভগবান এখানে বলছেন। তো ঠিক আছে, আমি একটু তো 20 থেকে 25 পর্যন্ত দেব দেবীর উপাসনা সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে। তো 20 নম্বর শ্লোকে যে বিষয়টি আলোচনা করা হচ্ছে, যে টাইটেল বলা হয় যে কিভাবে স্বর্গলোকে যাওয়া যায়। হুম, তো এই 20 থেকে 25 পর্যন্ত যদি আমরা পালন করতে পারি, শ্রবণ করে, তাহলে আমরা প্রত্যেকেই আর কি স্বর্গে যেতে পারবো আশা করি। কিন্তু আসলে ভক্ত হিসেবে তো স্বর্গে যাওয়ার ইচ্ছা আমাদের কারোরই নাই। আমরা প্রত্যেকেই তো ভগবত ধামে যেতে চাই, এই জন্যই তো এত কষ্ট করে গীতা ভগবত অধ্যয়ন এবং শ্রবণ। তো 20 নম্বর শ্লোক পড়ি। তৈর্বিদ্যামাম সমপাপুত পাপা যজ্ঞৈরিष्ट्वा স্বর্গতিম প্রার্থয়ন্তে তে পুণ্যমাসাদ্য সুরেন্দ্রলোকম অশ্বন্তি দিব্যান দিবি দেব ভোগান। আচ্ছা, অনুবাদটি কেউ একজন পড়বেন? হরে কৃষ্ণ। ত্রিবেদ যজ্ঞ বেদজ্ঞগণ যজ্ঞানুষ্ঠান দ্বারা আমাকে আরাধনা করে, যজ্ঞাবশিষ্ট সমরস পান করে পাপমুক্ত হন এবং স্বর্গে গমন প্রার্থনা করেন। তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্য স্বর্গসুখ উপভোগ করেন। হরে কৃষ্ণ। তো এই 20 নম্বর শ্লোকে, ঠিক আছে, ভগবান আর এক শ্রেণীর ভক্ত সম্পর্কে বলছেন, তাদেরকে বলা হচ্ছে কি দেবতা উপাসক। তো এই বিষয়ে আমরা আলোচনা করার পূর্বে আমরা 3 ধরনের যে উপাসক ছিল, যেটি 15 নম্বর অধ্যায়ে ভগবান বলছেন একত্বেন পৃথকতেন বহুধা বিশ্বত মুখম। 3 ধরনের কারা কারা ছিল? তো একত্বেন হচ্ছে কারা, যারা হচ্ছে মনে করে যে আমি এবং ভগবান এক। ঠিক আছে, এইভাবে যিনি ভগবানকে উপাসনা করেন অথবা যিনি নিজে ভগবান হতে চান, এ সম্পর্কে বলছেন। তারপর হচ্ছে পৃথকতন। পৃথকতন মানে হচ্ছে দেবতা উপাসক। ঠিক আছে, যেটা আমরা আজকে আমরা আলোচনা করছি। একত্বন পৃথকতন এবং উম, বহুদা বিশ্বতমুখম। বিশ্বতমুখম মানে কি? বিশ্বতমুখম মানে বিশ্বরূপ উপাসক। বিশ্বরূপটা কি? বিশ্বরূপটা হচ্ছে ভগবান যে রূপে এই জড়জগতে বিরাজ করছেন, সে সম্পর্কে আমরা বিশ্বরূপ দর্শন যোগে আরো বেশি আলোচনা করব। তারপরে ভগবদ গীতা 2য় স্কন্ধে আছে। উম, তো একত্বেন এবং বিশ্বতমুখম, ঠিক আছে, একত্বেন উপাসকদের কথা আলোচনা করা হয়েছে দ্বাদশ অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোকে। তার মানে এই সম্পর্কে কিন্তু আমরা এখন আলোচনা করিনি। প্রথম যে পয়েন্টটা ছিল একত্বেন মানে আমি এবং ভগবান যে এক, নির্বিশেষ উপাসনা, সেটা হচ্ছে দ্বাদশ অধ্যায়ের 1 থেকে 5। তারপরে বিশ্বরূপের উপাসক ইতিমধ্যে আমরা 16 থেকে 19 পর্যন্ত আলোচনা করছি। আর আজকে আমরা আলোচনা করব ভগবান যে মানে 15 নম্বর শ্লোকে যে পৃথক তেন। পৃথক তেন মানে কি? পৃথক তেন মানে হচ্ছে প্রতীক ও উপাসক। ঠিক আছে, তাৎপর্যশীল প্রভুপাদ বলছেন। তো আমরা সেই পয়েন্টটা কিন্তু আলোচনা করছি। তো এখানে বলছে যারা আছে পৃথক তেন উপাসক, ঠিক আছে, বা বহুত তেন মানে কি, যে যারা আছে বহু মূর্তিতে অথবা বহু দেব দেবতাকে কি মনে করে যে তারা ঈশ্বরের অংশ অথবা ঈশ্বর। ঠিক আছে, তাদের দৃষ্টিভঙ্গি আলাদা। যেমন দেখবেন যারা জাগতিকভাবে বিভিন্ন ধরনের যে দেবতার পূজা করে, তারা কিন্তু সেই দেবতাকে কিন্তু কি মনে করে? মনে করে ভগবান মনে করে। যারা কালীর উপাসক, আহ, তারা মনে করে যে এই মা কালী হয়তো ভগবান। ঠিক আছে, তিনি যে ভগবানের ভক্ত, ভগবানের প্রতিনিধি, ভগবানের শক্তি, সেটা তারা উপলব্ধি করতে পারে না। ঠিক আছে, তাই তারা তাকে মানে ভগবান মনে করে পূজা করতেছে। ঠিক আছে, তো আমরা এখানে দেখবো যে তাদের এই যে ধারণাটা যে ভুল এবং উপাসনার পদ্ধতিটাও ভুল। ঠিক আছে, সেটা কিন্তু আমরা 7ম অধ্যায়ে কিন্তু দেখতে পাই। 7ম অধ্যায়েও 20 থেকে 25 পর্যন্ত আপনার কিন্তু এই আহ দেবতা উপাসনার কথা কিন্তু বলা হয়েছে। ঠিক আছে, তারপর 2য় অধ্যায়ে আছে, আহ 3য় অধ্যায়তেও রয়েছে, তাই না? তো আমরা এখানে দেখি, এখানে বলছে যে 20 নম্বর শ্লোকে যে তৈর্বিদ্যা মাম সমপা
পুত পাপা, ঠিক আছে। তো তোর বিদ্যা মানে, বিদ্যা বলতে এখানে বেদকে বোঝাচ্ছে, ত্রিবেদজ্ঞ, ঋক, সাম, যজু, এই যে মানে বেদের যে চারটে ভাগের মধ্যে প্রথম যে তিনটি ভাগ, ঠিক আছে, এই বেদ যারা অধ্যয়ন করেন তাদেরকে বলা হয় ত্রিবেদজ্ঞ, ঠিক আছে। তো এখানে তোর বিদ্যা মানে ত্রিবেদজ্ঞগণ মাম সমপা পুত পাপা, তারা এই যে সোমরসটাকে কি বলা হয়, যে যজ্ঞ করার ফলে, হুম, যজ্ঞ শেষে যে অমৃত আসে স্বর্গ থেকে, সেটা তারা যখন পান করে, ঠিক আছে, তখন হচ্ছে পুত পাপা। পুত পাপা মানে তারা সমস্ত পাপ থেকে পবিত্র হয়। আর যজ্ঞ রিষ্টা, তো যজ্ঞের দ্বারা তারা যখন সন্তুষ্ট করেন দেবতাদের, যেমন কেউ যদি ইন্দ্র পূজা করে, ইন্দ্র যজ্ঞ করে, তারপরে কি হয়, তার ফলে ইন্দ্রদেব সন্তুষ্ট হয়, ঠিক আছে, সেই ধরনের যজ্ঞে, তার ফলে যে তাদের পুণ্য হচ্ছে, এই পুণ্যের ফলে তিনি যে স্বর্গতিম, স্বর্গলোক লাভ করেন প্রার্থনান্তে, তিনি সেটাই প্রার্থনা করেন। আর তে পুণ্য মাসাদ্য সুরেন্দ্র লোকম, আর সেই পুণ্যের ফলে আবার কি হয়, তারা সেই সুরেন্দ্র লোকম সেই দেবলোক লাভ করে থাকে। আর অশ্বন্তী মানে ভোগ করা, অশ্বন্তী দিব্যন দিবি দেব ভোগান, স্বর্গের যে দেবতারা যে সমস্ত ভোগ বিলাসে মত্ত আছে, এই ধরনের ব্যক্তিরা সেই ধরনের ভোগ লাভ করে থাকে। তো এটাই হচ্ছে মোটামুটি শ্লোকের বিষয়বস্তু, ঠিক আছে। তো শিল প্রভুপাদ তাৎপর্য এখানে অনেকগুলো বিষয় তুলে ধরেছেন, ঠিক আছে। এই কি বলে, আহ যে যারা দেবতা উপাসক, ঠিক আছে, এখানে যাদের বলছিলাম ত্রিবেদী বলা হয়, ঠিক আছে। তো যারা বেদ অধ্যয়ন করে, বেদ সম্পর্কে খুব বেশি নলেজ রাখে, তাদেরকে বলা হয়, যেমন যারা তিনটা বেদ, যারা তিনটা বেদ যাদের মুখস্থ আছে বা অনুধাবন করতে পারছেন, তাদেরকে বলা হয় ত্রিবেদী। যার হচ্ছে চারটা বেদ সম্পর্কে ধারণা আছে বিশেষজ্ঞ, তাকে বলে চতুর্বেদী বলা হয়, এক বেদী, দ্বিবেদী, ত্রিবেদী, চতুর্বেদী। তো এই ধরনের যদি কেউ যদি ত্রিবেদীও হয়, চতুর্বেদীও হয়, তো তারা বেদ থেকে এত জ্ঞান মানে অন্বেষণ করার পরেও, তারা যে বেদের যে মানে ওর যে মুখ্য উদ্দেশ্যটা, বেদের প্রধান লক্ষ্যটা কি, আমরা সামনে দেখব, যে বেদস্য অহম, বেদস্য এব অহম এব বেদ্য, এই যে তিন বেদ বলেন, চার বেদ বলেন, প্রত্যেকটা বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা। কিন্তু এই ধরনের যে জগতে অধিকাংশ যারা বেদ সম্পর্কে জানে, শাস্ত্র সম্পর্কে জানে, তারা কিন্তু কৃষ্ণকে খুঁজে পায় না। তারা এই বিভিন্ন আহ দেব দেবীকে কি মনে করে, ভগবান হিসাবে করে। তাই বলছে তারা যে বেদের যে পরম লক্ষ্য সম্পর্কে জানে না, তাই তারা ভগবানের শরণাগত হতে পারে না, ঠিক আছে। তারা যে বেদের যে গৌণ ফলটা রয়েছে, গৌণ বিষয় দেবতা উপাসনা, সেই বিষয়ের প্রতি ধাবিত হয়, ঠিক আছে। আর তার ফলে তারা কি হয়, তার ফলে তারা এই সেই দেবতাদের সন্তুষ্ট করে তারা সেই সেই লোক লাভ করে। কিন্তু এই যে যারা হচ্ছে দেবতাদের উপাসনা করে, আমরা জানি বিভিন্ন জায়গায় পড়ছি যে তারা কি আসলে বুদ্ধিমান, খুব বেশি বুদ্ধিমান না। কারণ ভগবান শ্রীকৃষ্ণই কিন্তু ইন্দ্র পূজা, ইন্দ্র যজ্ঞ বন্ধ করেছিলেন। এবং সেই যে যজ্ঞে, সেই যে বেদের দ্বারা এই যে যে যজ্ঞগুলো করা হয়, যদি একটু ভুল হয় তখন কি হয়, একটু যদি ভুল সাধিত হয় তার ফলে তার কিন্তু পাপ হয়, ঠিক আছে। তাই এখানে বলছে স্বর্গলোকে যায়, ঠিক আছে, কিন্তু আবার কি, এটা আবার রিস্ক, ঠিক আছে। এখান থেকে যদি ঠিক মতন যদি সেইগুলো না করা যায়, এই যে কর্মকাণ্ড গুলো যাদব না করলে তার ফলে তার হিতে বিপরীত ফল হয়, এরকম অনেক দৃষ্টান্ত আছে শাস্ত্রে, ঠিক আছে। তাই এটা কখনোই কোনো বুদ্ধিমানের কাজ নয়, ঠিক আছে। তারপরেও কিছু ব্যক্তি আছে, তারা অন্তত পক্ষে পরোক্ষভাবে ভগবানের শক্তিকে স্বীকার করছে, তাই তারা নাস্তিক নয়। তো যারা একদম ভগবানকে মানেন না, তার থেকে যে দেবতা উপাসক ভালো, কিন্তু সব থেকে ভালো হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা। হুম। তো 20 নম্বর শ্লোকে যে বিষয়টা হচ্ছে যে স্বর্গলোক প্রাপ্তি, আর তার পরের শ্লোকে ভগবান বলছে সে 21 নম্বর শ্লোকে স্বর্গলোক থেকে কিভাবে মানে বাইরে আসতে হয়, মানে স্বর্গলোক কিভাবে শেষ হয়ে যায়, ঠিক আছে।
তার মানে এটা কোনো পার্মানেন্ট স্থান নয়, আমরা জানি। তো 21 নম্বর শ্লোক আমরা পড়ি। তেতম ভুক্তা স্বর্গলোকম বিশালম শিনে পুণ্যে মত্তলোকম বিশন্তি এবং ত্রয়ী ধর্ম অনুপরপন্না গতাগতম কামা কামা লভন্তে। হ্যাঁ, পড়েন। তারা সেই বিপুল স্বর্গসুখ উপভোগ করে পূর্ণক্ষয় হলে মর্ত্যলোকে ফিরে আসেন। এভাবেই ত্রিবেদাক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল মৃত্যু লাভ করে থাকেন। হুম। তো এই শ্লোকে যে বিষয়টা বলা হচ্ছে যে 20 নম্বর শ্লোকে স্বর্গে গেছে, 21 নম্বর শ্লোকে বিষয়টা হচ্ছে মর্ত্যলোকে পুনরাগম। তেতম ভুক্তা, এখানে তেতম ভুক্তা মানে কি? তম ভুক্তা মানে ওই যে দেবতা উপাসক, তারা যে এই ত্রিবেদের দ্বারা, ঠিক আছে, যজ্ঞ করে পুণ্য অর্জন করে স্বর্গে গেছে। ভোক্তা মানে কি, তারা সেটা হচ্ছে নির্দিষ্ট সময় ভোগ করছে। একটা উদাহরণ আমরা দিই যে স্বর্গলোকের ক্ষেত্রে এটা আছে কি, এটা হোটেলের মতো। যতদিন পর্যন্ত আপনার টাকা থাকবে আপনাকে খুব যত্ন করবে। একদিন যদি আপনার টাকা না থাকে আপনাকে বলবে সরি স্যার, আপনি আসতে পারেন, ঠিক আছে, ওই সুযোগ কোনো থাকে না। ঠিক আছে, ঠিক তেমনি আপনি এই জড়জগতে টাকা উপার্জন করবেন, আর স্বর্গলোক হচ্ছে হোটেলের মতো। তাই বলছে তেতম ভোক্তা স্বর্গলোকম বিশালম, বিশাল স্বর্গলোক, সেটা তারা হচ্ছে ভোগ করে যতদিন থাকে তাদের, যেটা বাজেট থাকে, হয়তো কারোর 10,000 বছর থাকার মতন এই আছে, ক্রেডিট আছে, পুণ্য আছে, তিনি সেখানে থাকবেন। কিন্তু সিনে পুণ্যে মত্ত লোকম বিশন্তি, ঠিক আছে, তাদের যখন পুণ্যের শেষ হয়ে যাবে তারা কিন্তু আবার এই জড়জগতে ফিরে আসবে। তাই এখানে ভগবান বলছেন এবং তোরই ধর্মম অনুপ্রপন্না। তাই যারা এইভাবে এই 3 বেদের দ্বারা যে দেবতাদের উপাসনা করা বলছে, দেবযুগের কথা বলছে, তাদের কি হয়? ঠিক আছে, বলছে গতাগতম পুনরপি জননম পুনরপি মনোরম পুনরপি জননী জঠরে শয়নম। ঠিক আছে, বারবার তাদেরকে এভাবে জন্মমৃত্যু চক্রে কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়। ছিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এটা ঠিক একদম মিশের মতো, নাগরদোলার মতো। নাগরদোলা হয় না, দেখবেন যখন উঠছেন কখনো নিচে চলে আসতেছেন, কখনো উপরে আসছেন, আর দেখে মনে হচ্ছে যেন না জানি তারা কত শান্তিতে আছে, কত আনন্দে আছে। কিন্তু যিনি আছে উঠবেন তিনি জানেন এটা আসলে পরিশেষে আসলে কোনো ভালো অনুভূতি আমাদের প্রদান করতে পারে না। তাই হচ্ছে গতাগতম, গতাগতম কামো কামা লভন্তে। ঠিক আছে, এভাবে তারা কি করে, যারা ইন্দ্রিয় এখানে বলছে কামো কামা মানে যিনি হচ্ছে এই ইন্দ্রিয় সুখ ভোগ করতে চান, এই ধরনের ব্যক্তি এই বারবার স্বর্গে যাওয়া, নরকে যাওয়া, এই জড়জগতে আসা, এই যে ত্রিলোক, এই ত্রিলোকের মধ্যে তারা ঘুরতে থাকে। তো এখানে ছিল প্রভুপাদ সেই বিষয়গুলোই আবার আরো বলছে। ঠিক আছে, যে যারা আছে স্বর্গলোকে যেতে চায় তাদের আবার মর্ত্যলোকে ফিরে আসতে হয়। ঠিক আছে, কিন্তু এখানে বলছে যে নাগরদোলার কথা বলছে, আমরা যেটা বলছিলাম, যেটা ইসে নাগরদোলায় উঠে কখনো উপরে যায় কখনো নিচে যায়, শিল প্রভুপাদ এটা বলছে। হুম। তাই এখানে বলছেন শিল প্রভুপাদ তাৎপর্যে এখানে আহ্বান জানাচ্ছেন, তাই মানুষের উচিত চিন্ময় জগৎ প্রাপ্ত হওয়ার চেষ্টা করা, যার ফলে সচ্চিদানন্দময় নিত্য জীবন লাভ করা যায় এবং আর কখনো দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না। তো ভগবান এই শ্লোকের মধ্যে, এই 2টা শ্লোকে আমরা জানলাম যে দেবতা উপাসক যারা কিভাবে তারা স্বর্গে যায় এবং স্বর্গ থেকে মর্ত্যলোকে ফিরে আসে। কিন্তু আর এক শ্রেণীর ব্যক্তি আছে, তিনি তার ভক্তিযোগকে প্রমোট করার জন্য বা সে সম্পর্কে আরো বেশি করার জন্য বা ভক্তিযোগীদের এবং যারা দেবতা উপাসক এদের মধ্যে পার্থক্য নিরূপণ করার জন্য দেখা যাচ্ছে বিভিন্ন যে উপাসক রয়েছে বিভিন্ন টপিকস এর মধ্যে এই ভক্তিযোগের বিষয়টা ভগবান ঢুকিয়ে দিয়েছেন, যাতে আমরা কম্পেয়ার করতে পারি। ঠিক আছে, আপনি যেখানে যান না কেন সেখানে দেখবেন সেই বিষয়ে আলোচনা করার পর
ভগবান তার বিষয়ে ভক্তির বিষয়টা বলার মাধ্যমে পার্থক্য দেখিয়ে দিচ্ছেন প্রত্যেকটা জায়গায়, যে দেখো এরা এভাবে উপাসনা করার ফলে অমুক লোকে যায়, আর আমার উপাসনা করলে দেখো কি হয়। ঠিক আছে, যাতে আমরা কম্পেয়ার করতে পারি। কিন্তু যারা সাধারণ ব্যক্তি আছে, যারা ভগবানের ভক্ত নয়, ভগবান একদম চোখে অনেক সময় হয় না যে কোনো বিষয়ে আমরা কিন্তু কেনার ক্ষেত্রে কিন্তু করি, যদি দুইটা প্রোডাক্ট থাকে আমরা কিন্তু যাচাই বাছাই করে দেখি যে কোন প্রোডাক্টটা ভালো, আর যে প্রোডাক্টটা ভালো আমরা কিন্তু সেই প্রোডাক্টটাই কিন্তু কিনি। কিন্তু মানুষ কি করবে, এই গীতা ভাগবত পড়বে, ভালো বিষয়বস্তুটা আছে কিন্তু সেটাকে তারা গ্রহণ করবে না। ঠিক আছে, তারা যেটা একটু নর্মাল আছে সেটাই তারা আছে করবে, গ্রহণ করবে। কারণ কি, ওখানে বাজেট কম লাগে। ঠিক আছে, ভালো জিনিসটা কেউ গ্রহণ করতে চায় না। হরে কৃষ্ণ, আমার একটা কল আসছিল। তো ঠিক আছে, আমরা তাই যে বিষয়টা ছিল তাৎপর্য শেষে, সেটা আমাদের হচ্ছে চিৎ জগতে যাওয়ার চেষ্টা করা উচিত। তো সেটাকে ভগবানও বলছেন 22 নম্বর শ্লোকে। 22 নম্বর শ্লোকে এখানে বলছে অনন্য ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের দ্বারা সুরক্ষিত। ঠিক আছে, সেটাই হচ্ছে এই 22 নম্বর শ্লোকের মুখ্য বিষয়বস্তু। খুবই গুরুত্বপূর্ণ শ্লোক, আপনারা মুখস্থ করতে পারেন। অনন্য চিন্তয়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমো বহাম্যহম। আচ্ছা, অনুবাদটা পড়েন কেউ। কৃষ্ণ, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু আমি বহন করি এবং তাদের প্রাপ্ত বস্তুর সংরক্ষণ করি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকটা খুবই সুন্দর একটি শ্লোক, ভক্তি যোগের শ্লোক। ঠিক আছে, এখানে বলছি অনন্য চিন্তয়ন্ত মাম। তো আমরা এই অনন্য শব্দ আরো সম্পর্কে আগেও আলোচনা করা হয়েছে। এবং আমরা যে প্রথমে দিকে 9 নম্বর অধ্যায়, নবম অধ্যায় প্রথমের দিকে যে শুদ্ধ ভক্তির কথা আলোচনা করছি, তার মধ্যে এই অনন্য ভক্তির কথা আলোচনা করছি। শুদ্ধ ভক্তির আরেকটি নাম কি? অনন্য ভক্তি বা কেবলা ভক্তি। তাই এখানে বলছে অনন্য চিন্তয়ন্ত মাম। কেউ অনন্য ভক্তির মাধ্যমে, শুদ্ধ ভক্তির মাধ্যমে, অনন্য মানে অন্য কিছুই নয়, তো অন্য কিছুকে চিন্তা করে জগতের সবকিছুকে বাদ দিয়ে চিন্তায়ন্ত মাম শুধুমাত্র, মানে কি, যেমন ভগবত গীতায় ভগবান বলছে না, মাম এক শরণম বোঝো, আমার একমাত্র শরণ গ্রহণ করো। সে একই কথা বলছে যে অন্য অন্য চিন্তায়ন্ত মাম। এগুলো অর্থ করলে সব একই অর্থই দাঁড়াবে। তার মানে যারা শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানের সর্বদা চিন্তা করেন, যে জনা পর্যুপাসতে, তার অন্য কোনো ধ্যান জ্ঞান নাই। পর্যুপাসতে মানে কি? পর্যুপাসতে মানে পরিযোগ উপাসতে, মানে প্রকৃষ্ট রূপে ভগবানের উপাসনা করা। ঠিক আছে, এমন না যে ইসে উম যেমন তখন ভাবে ভগবানের আরাধনা করলাম, এরকম না। ঠিক আছে, খুব সিনসিয়ার ভাবে ভগবানের উপাসনা যিনি করেন। ভগবান কি করেন এখানে, যে তেষাম নিত্য অভিযুক্তানাম। এখানে দেখেন যে এখানে বলছে যে নিত্য বলছে। ঠিক আছে, তারপরে এখানে অনন্য বলছে। ঠিক আছে, এমন না যে না আমরা একটা নির্দিষ্ট, দেখবেন কোনো স্কিল অর্জন করার জন্য হয়তো কেউ 3 মাস হচ্ছে খুব হচ্ছে এন্ডেভার করতেছে সেটা পাওয়ার জন্য, যখন সেই স্কিলটা অর্জন করলো সে কিন্তু আর কিন্তু সেটার প্র্যাকটিস করে না। তাই এরকম সিজনাল ভক্তি না। ঠিক আছে, এখানে নিত্য। ঠিক আছে, ভগবানের সেবা হচ্ছে নিত্য ধর্ম। যিনি নিত্য যুক্ত আছেন, ভগবান কি করেন, যোগ ক্ষেম বহাম্যহম। যোগ শব্দের অর্থ কি? অপ্রাপ্ত বস্তু, যেটা ছিল প্রভুপাদ অনুবাদে
অনুবাদে বলতেছি, এখানে শব্দ অর্থে প্রদান করছে। হুম, আপনারা এখানে দেখতে পারেন যোগ শব্দের অর্থ এই অপ্রাপ্ত বস্তু গুলোকে পাওয়া। আর সেমো শব্দের অর্থ হচ্ছে যেগুলো ইতিমধ্যে আমি পেয়ে গেছি সেগুলোকে ভগবান সংরক্ষণ করেন। তারপর এখানে আরেকটা শব্দ বলছে বহামি অহম, আমি বহন করে নিয়ে আসি। ঠিক আছে, তো যদি এখানে কয়েকটা শব্দ নিয়ে আমরা আলোচনা করি, ঠিক আছে, শিরোপর তাৎপর্যও বলছে, তো আমরা এখান থেকে কয়েকটা শব্দ আলোচনা করব। ঠিক আছে, তো অলরেডি আমি আলোচনা করছি অনন্য শব্দ সম্পর্কে আলোচনা করছি, অনন্য সম্পর্কে আপনারা জানেন। তারপরে এখানে আরেকটা রয়েছে হচ্ছে যোগক সেবন, নিত্য সম্পর্কে আলোচনা করছি কন্টিনিউয়াসলি। এখন এই এখানে যে তিনটা শব্দ আছে তার মধ্যে এই যোগ আর সেমো এ সম্পর্কে আমরা একটু আলোচনা করব, একটু ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এখানে যে আহ, যোগ শব্দের অর্থ যোগ আর সেমো সংস্কৃত অর্থ স্বাভাবিক অর্থ দ্বারাই যোগ বলতে যেগুলো আমরা এখনো পাইনি। ঠিক আছে, সেটি কি হতে পারে? সেটি যেমন আমরা হচ্ছে হয়তো একটা চাকরি করতে চাই, ঠিক আছে, আমার উদ্দেশ্য হচ্ছে একটা বড় একটা চাকরি পাবো, কিন্তু সেটা আমি এখনো অর্জন করতে পারিনি। আমার হয়তো পড়াশোনা শেষ হয়নি, অথবা আমি পড়াশোনা শেষ করছি, চাকরির পরীক্ষা দিচ্ছি, কিন্তু আমি সম্পূর্ণরূপে কোয়ালিফাই করতে পারছি না। ঠিক আছে, তো তারপরে একসময় কি অনেক পরিশ্রম করলাম, ভগবানের ইচ্ছা সবকিছু মিলিয়ে আমি সেটাকে পেলাম। তার মানে আমি যে পর্যায়ে আছি এখন, আমি এবং আমার চাকরি, ওই চাকরিটা তো আমি এখনো পাইনি। ঠিক আছে, তো এইটা হচ্ছে যোগ করে দেওয়া। তাই অপ্রাপ্ত বস্তুর প্রাপ্তিতে যোগ। আর সেমো শব্দের অর্থ কি? সেমো মানে কি, আপনি চাকরি পাইছেন কিন্তু দেখা যাচ্ছে বর্তমান যে অবস্থা হিন্দুদের চাকরি থাকতেছে না, তাই না? তো ভগবান এটাকে কি করেন? সংরক্ষণ করেন। সেমো মানে কি? সংরক্ষণ করা, পাহারা দেওয়া। আর এই একসাথেই এখানে বলা হচ্ছে যোগক সেমো বহামি অহম। ঠিক আছে, তো বহামি শব্দটা পরে আলোচনা করছি। কিন্তু এই যে যোগক সময়ের এই যে শাব্দিক অর্থ, এটি কিন্তু মুখ্য অর্থ নয়। হুম, আমরা এই শব্দটা সম্পর্কে একটু তাৎপর্য আলোচনা করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন আমরা এই বিষয়টি আলোচনা করার জন্য আমাদের আরেকটি অর্থ এখানে বুঝতে হবে। এখানে যে রয়েছে যোগ সম্পর্কে কি বলছে? আহ প্রথমে এই হচ্ছে যোগ সম্পর্কে আলোচনা করি। যোগ সম্পর্কে আমরা যদি বলি যে যেমন প্রত্যেকটা অধ্যায়ের সাথে যোগ আছে না, তো এই যোগ অর্থ আমরা বলি যে কানেকশন। ঠিক আছে, এই কানেকশনটাকে কার সাথে তুলনা করা হয়? এখানে লিঙ্ক আপ করতে হয় ভগবানের সাথে, তখন তাকে বলা হচ্ছে যোগ। তার মানে কৃষ্ণের প্রতি, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি আমাদের যে ভক্তি, আমরা কিভাবে ভগবানের আরাধনা করছি, সেটাই হচ্ছে যোগ। আর সেমো শব্দের অর্থ হচ্ছে যে ভগবানের প্রচেষ্টা। ঠিক আছে, কোনো ব্যক্তি যদি ভগবানের সাথে যুক্ত হয়, ভক্তি করে, ভগবান তার জন্য কি করে, সেটা হচ্ছে ক্ষেমো। ঠিক আছে, তাই এজন্য এখানে দুইটা কনটেক্সট নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এই জন্য যে শব্দার্থের যে কনসেপ্টটা প্রথমে আলোচনা করছি, আর এখানে আরেকটি যে বিষয় রয়েছে সেটা এখানে তাৎপর্যশীল বহুপদ প্রদান করছে। হুম, যে আমরা যদি এখানে দেখি যে এই প্রকার ভক্ত অনায়াসে ভগবানের সান্নিধ্য লাভ করেন, আর একে বলা হয় কি যোগ। তার মানে ভগবানের সাথে কানেকশন হওয়ার, যেটা আমরা আলোচনা করছিলাম, ভগবানের সাথে কানেকশন হওয়াকে বলা হচ্ছে যোগ। ঠিক আছে, তার ফলে কি হয়, ভগবানের সাথে যখন আমরা কানেক্টেড হয়ে যাব, ভগবানের কৃপায় ফলে এই ধরনের ভক্তদের আর কখনো এই জড়জগতে ফিরে আসতে হয় না। ঠিক আছে, যদি ভগবানের সাথে কানেকশন হয়ে যায় তখন আর তাকে ফিরে আসতে হবে না। আর একটা বিষয় এখানে বলছে ক্ষেমো, তো ক্ষেমো শব্দটির অর্থ হচ্ছে ভগবানের কৃপাময় সংরক্ষণ। ঠিক আছে, তাহলে বোঝা গেছে যে আমরা যে বিষয়টা বলছিলাম, যোগ মানে আমি চেষ্টা করছি ভগবানের সাথে যুক্ত হওয়ার জন্য, আর ক্ষেমো মানে কি, ভগবান হচ্ছে কৃপা করে সংরক্ষণ করতেছে।
তো যদি বলা হয় যে ভগবান আমাদের কি কি সংরক্ষণ করে, তো ভগবান, আমরা যখন ভগবানের সাথে যুক্ত হব তখন ভগবান যেমন আমাদের দেহটাকে রক্ষা করতে পারে, ঠিক আছে, আমার জাগতিক সম্পদ রক্ষা করতে পারেন। এটি হচ্ছে ভগবানের সংরক্ষণের গৌণ ফল, ঠিক আছে। যেমন আমরা যদি দেখি যে প্রহ্লাদ মহারাজের ক্ষেত্রে, পাণ্ডবদের ক্ষেত্রে তাদের কি বিপদ আসেনি? বিপদ আসছে, আবার পরিশেষে ভগবান তাদের রক্ষাও করছে, তাই না? তার মানে এই সেমত ভগবানের কৃপাময় সংরক্ষণ। আর ক্ষেম শব্দের যে মুখ্য অর্থ ভগবানের যে সংরক্ষণে, জাগতিক সংরক্ষণের থেকে এটা হচ্ছে গৌণ, অটোমেটিক্যালি ভগবান এটা করতে পারেন, ঠিক আছে। কিন্তু ক্ষেম শব্দের যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে এই লাইনে প্রদান করছেন ভগবান, সরি শ্রীল প্রভুপাদ এই লাইনে প্রদান করছেন। সেটা কি? যে যোগের দ্বারা কৃষ্ণ ভাবনা লাভ করতে ভগবান ভক্তকে সহায়তা করে। তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনা ভাবিত হলে ভগবান তাকে দুঃখময় বদ্ধ জীবনে পতিত হওয়ার সম্ভাবনা থেকে রক্ষা করে, ঠিক আছে। তাই এই ক্ষেম শব্দের যে প্রকৃত অর্থ, ঠিক আছে, জাগতিক ভাবে ভক্তকে রক্ষা করে না। যেমন প্রহ্লাদ মহারাজ জাগতিক ভাবে এত সমস্যার মধ্যে থাকলেও তার ভিতর থেকে যে ভক্তিটা কিন্তু কখনো শেষ হয়ে যায়নি, ঠিক আছে। অনেক সময় হয় না যে আমরা হয়তো ভক্তি জীবনে আছি, বিভিন্ন দিক থেকে একটু একটু ডিমোটিভেশনে পড়ে যায়, যে না, মানে জব করতে ভালো লাগে না, ভক্তি করতে ভালো লাগে না, এই ক্লাস করতে ভালো লাগে না, অধ্যয়ন করতে ভালো লাগে না, হয় না, গীতা ভাগবত শ্রবণ করতে ভালো লাগে না, মন্দির দিতে ভালো লাগে না। আর তখন কি হয়, হয়তো একজন ভক্ত বলতে চাই এটা কোনো সমস্যা হলো তুমি এইভাবে করো, অথবা তুমি চলো মন্দিরে চলো, হয়তো কারোর ক্লাস শুনে কোনো কারণে আমি হয়তো আবার ভক্তি জীবনে একটু সিরিয়াস হয়ে গেলাম। তো এইভাবে যে ভক্তি জীবনে আমাদের শুরু থেকে আমাদের কত ভালো লাগে, কত খারাপ লাগে, তার মধ্যেও যে আমরা টিকে আছি, এগিয়ে যাচ্ছি, এই কাজটা করে কি, সেটা সেকেন্ড সেমো, এই আমাদের ভক্তিটাকে, ক্ষুদ্র ক্ষুদ্র ভক্তিটাকে ভগবান এখনো টিকিয়ে রাখছে। তাছাড়া আমাদের কি ক্ষমতা আছে যে ভক্তি যুগে টিকে থাকার, এই বিশেষ করে কলিযুগের মতো একটা ইসে। আর আমার তো চঞ্চল মন রয়েছে, তারপরেও যে আমি টিকে আছি, আর সেটা হচ্ছে কি, ভগবানের কৃপাপূর্ণ সংরক্ষণ, ঠিক আছে। তাই এটাই হচ্ছে যে আমরা যেটা আলোচনা করলাম, ঠিক আছে। যেমন এই যোগক্ষম শব্দটা আমরা আর একটু বুঝতে পারি ইসের দ্বারা, এই দামোদর লীলাতে। দামোদর লীলাতে যোগ বলতে কি, মা যশোদা চেষ্টা করছেন, মা যশোদা চেষ্টা করছেন ভগবানকে বাঁধার জন্য। এই মা যশোদার যে প্রচেষ্টা ভগবানকে বাঁধবো সেটাকে যোগ বলা হচ্ছে। এবং যখন দেখছেন গোপাল দেখছেন, কৃষ্ণ দেখছেন যে মা যশোদার কষ্ট হচ্ছে, তিনি তার এত প্রচেষ্টা, তার ফলে তিনি কি করছেন, এখন ভগবানের প্রচেষ্টাকে তিনি ধরা দিচ্ছেন ভক্তের কাছে। তো এটাই হচ্ছে সেম, ঠিক আছে। তো বিভিন্ন ভাবে এটি ব্যাখ্যা করা যায়, যেটা শিল প্রভুপাদ তাৎপর্য এখানে বলছেন। তো আমরা মোটামুটি এই যে শ্লোকটা অন্য সম্পর্কে আলোচনা করলাম, তারপর নিত্য ভক্তি যোগ আলোচনা করলাম, এবং 3 নম্বর পয়েন্ট যোগক্ষেম আলোচনা করলাম। এখন এখানে যদি বলা হয় যে বহামি অহম, ভগবানকে, তার ভক্তকে রক্ষা করতে হবে বা তাকে কোনো বস্তু প্রদান করতে হবে, তাহলে কি ভগবানকে এখানে বহামি অর্থ বহন করা। তো বহন অর্থে বোঝায় যে আমি মাথায় করে নিয়ে এসে তার কাছে এগুলোকে পৌঁছে দিই। যেমন তাৎপর্য দেখেন, সরি, অনুবাদে ছিল প্রভুপাদও বলছেন আমি বহন করি, তার মানে বহামি শব্দ অর্থ কি, আমি বহন করে নিয়ে আসি। তাহলে কি ভগবানকে কি কোনো মানে তার শক্তি নেই বা কোনো লোক নাই যে তাকে তাকে স্বেচ্ছায় বহন করতে হবে? প্রকৃতপক্ষে যে এখানে কিন্তু ভগবানের শক্তিগুলো কিন্তু ভক্তকে প্রোটেক্ট করতে পারে বা সমস্ত আহ, প্রয়োজনীয় বস্তু প্রদান করতে পারে, যেটাই বলেন, ঠিক আছে। তো ভগবান এখানে বলছে আমি বহন করি, তার অর্থ দাঁড়ায়, ঠিক আছে, ভগবান ভক্তের জন্য এই সমস্ত বস্তু সংরক্ষণ, ঠিক আছে, এই সমস্ত বস্তু প্রদানের ক্ষেত্রে ভগবান আনন্দ লাভ করে, ঠিক আছে। তাই এখানে কি বলছেন যে বহামি অহম, ঠিক আছে। তো আমরা যদি আবার যদি এই শ্লোকটা যদি আরেকটু যদি সংক্ষেপে দেখি, যে অনন্য চিন্তয়ন তমাম, যারা অনন্য ভাবে সবসময় সর্বদাই আমার চিন্তা করে, যে জনা পর্যু পাশতে, যারা আমাকে যথাযথভাবে আরাধনা করে, তেষাং নিত্য অভিযুক্তানাম, এভাবে যে সমস্ত ব্যক্তিরা নিত্য কন্টিনিউয়াসলি আমাকে সেবা করে, আমি কি করি, আমি তাদের জন্য বহন করি। কি বহন করি? তাদের যেটা আছে
নেই সেটাকে নিয়ে আসি, আর যেটা আছে সেটাকে সংরক্ষণ করি। আর যেটা মূল অর্থ আমরা আলোচনা করলাম, যোগ শব্দ হচ্ছে আমি কি করছি, ভগবানের সাথে যুক্ত হচ্ছি। আর সেও হচ্ছে ভগবান কি করতেছে, আমাকে তার সাথে ভক্তিতে টিকিয়ে রাখার জন্য যা কিছু আছে সমস্ত প্রতিকূলতা থেকে রক্ষা করতেছে। ঠিক আছে, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন। তাই দেবতা উপাসনের মধ্যে ভগবান এখানে এই ভক্তি যোগে এইটা বলছে যে দেবতাদের কি করে, যারা দেবতাগণ তাদের যে উপাসক রয়েছে তাদেরকে তার গন্তব্য স্বর্গলোকে নিয়ে গিয়ে শেষ তারা কিন্তু সেখান থেকে ফিরিয়ে দেয়। তার মানে তারা কোনো নির্ভরশীল বস্তু না, মানে ব্যক্তি না। কিন্তু ভগবান এখানে কি করতেছেন, ভগবান এখানে যে তার সাথে যারা যুক্ত আছেন, ঠিক আছে, তিনি পার্সোনালি তাদের টেক কেয়ার করতেছেন। এবং ভগবান আমরা আগেই আলোচনা করছি, যারা ভগবত ধামে যান তাদের কিন্তু আর ফিরে আসতে হয় না। তার মানে এই 22 এবং 20 এবং 21 নম্বর শ্লোক, এই দুইটার মধ্যে দেবতা উপাসক এবং ভগবানের উপাসকের মধ্যে ভগবান একটু পার্থক্য নিরূপণ করেছেন। 23 নম্বর শ্লোকে ভগবান আবার সেই মূল ট্র্যাকে ফিরে আসছেন দেবতা উপাসনা সম্পর্কে। আর এখানে যারা দেবতাদের উপাসনা করে তারা প্রকৃতপক্ষে অবিধি পূর্বক, ঠিক আছে, বা ভুল পন্থায় আছে সে সম্পর্কে ভগবান বলছেন। আমরা এটা পড়ি, যেওপি অন্য দেবতা ভক্তা যজন্তে শ্রদ্ধান্বিতা তেওপি মামেব কুন্তেও যজন্তি অবিধি পূর্বকম। অনুবাদটা পড়বেন। হে কুন্তেয়, যারা অন্য দেবতাদের ভক্ত এবং শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে, প্রকৃতপক্ষে তারা অবিধি পূর্বক আমারই পূজা করে। তো এখানে ভগবান বলছেন অবিধি পূর্বক। ঠিক আছে, আমরা যদি এইগুলো একটু বিশ্লেষণ করি, যে বলছে এখানে যে ওপি অন্য দেবতা ভক্ত, মানে অন্য দেবতা, বিভিন্ন যে দেবতারা রয়েছে তাদের যারা ভক্ত আছে, ঠিক আছে। তো এখানে অন্য শব্দটি বলার কারণটা কি, কারণ 22 নম্বর শ্লোকে ভগবান তার উপাসনার কথা বলা হয়েছে। আর এখানে যে ওপি, কিন্তু তারপরেও যারা এই সুযোগটা লাভ করে অন্য দেবতার এই করে, যদন্তে শ্রদ্ধায় অন্বিতা, তারা শ্রদ্ধা সহকারে, তাদের যে শ্রদ্ধা আছে সেভাবে তারা ভক্তি করছে, যজ্ঞ করছে, পূজা করছে। তেওপি মামেব কোনতেও, ঠিক আছে, যে তারা মূলত কাকে পূজা করছে, মামেব কোনতেও, আমাকে উপাসনা করছে। মামেব কোনতেও যজন্তি, ঠিক আছে, যজন্তি মানে পূজা করা। তারা প্রকৃতপক্ষে সেই দেবতার পূজা করছে না, আমাকে পূজা করছে। তা তো খুবই ভালো। তাহলে এখন কি আসবে, যে দেবতা উপাসকগণ বলবেন যে দেখো, তে ওপি মামেব কোনতেও কোনতেও যজন্তি, যে হে কোনতেও, তারা কি আমাকেই উপাসনা করে, এইটুকু তারা নিয়ে খুব খুশি। যে ভগবান বলছেন যে দেবতা উপাসনা মানে আমার উপাসনা। কিন্তু এই যে লাস্টে যে পয়েন্টটা রয়েছে অবিধি পূর্বকম, আপনারা এখানে অনুবাদে দেখেন, এখানে এখানে যেটা বলছে যে শব্দার্থের মধ্যে অবিধি পূর্বকম। তো অবিধি পূর্বক মানে কি, আমরা আগেও আলোচনা করছি যে আমি নাক ধরবো কিন্তু কান বাদ দিয়ে নাক ধরার মতো। ঠিক আছে, যেমন বাংলাদেশে গাড়ি চালাতে হয় বাম দিক থেকে, ঠিক আছে, আপনি অনেক সুন্দর ড্রাইভিং করতে পারেন, কিন্তু বাংলাদেশে আপনি যদি ডান দিক থেকে করেন তাহলে পুলিশ কিন্তু আপনাকে ধরবে, যদিও আপনি ভালো ড্রাইভিং করতেছেন, কারণ আপনি যে ট্রাফিক রুলস ফলো করতেছেন না। তাই আপনি দেবতাদের জন্য এত কিছু করলেন, ঠিক আছে, যেমন ভুল লাইনে আপনি সুন্দর গাড়ি চালালেও আপনাকে করা হবে। ঠিক তেমনই প্রকৃতপক্ষে এই দেবতা উপাসনাটাও একই রকম। ঠিক আছে, তাই ভগবান বলছেন এখানে তারা অবিধি পূর্বক, ঠিক আছে, যথার্থ পন্থায় তারা নেই। কেন নেই, ছিল প্রভুপাদ এখানে বলছেন যে দেবতারা কারা। দেবতারা হচ্ছে দেখা যাচ্ছে, যদি আপনি এখানে ধরেন, এখানে ছিল প্রভুপাদ একটা সুন্দর একটা উদাহরণ দিছে, কয়েকটা উদাহরণ দিছে। তার মধ্যে একটা উদাহরণ রয়েছে পদাধিকারী শাসক। ঠিক আছে, এই দেবতারা হচ্ছে যে ভগবান যদি একটা হয়, তারা হয়তো এক একটা পোস্ট তাদের দিছে, মন্ত্রী দিছে, অমুক দিছে। আলটিমেটলি সমস্ত কিছু প্রদান করছে কে, প্রধানমন্ত্রী, মানে ভগবানের সাথে তুলনা করেন, ভগবান প্রদান করছেন। এখন আলটিমেটলি সবকিছু যদি ভগবানই দেয়, তাহলে যে দেবতাদেরকে যে সন্তুষ্ট করা হচ্ছে, এটার মধ্যে সমস্যাটা কোথায়?
তো শিল প্রভুপাদ বলছেন সমস্যা হচ্ছে কি যে কোনো প্রতিনিধির কাছ থেকে বিশেষ কোনো সুবিধা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে উৎকোচ দেওয়া, উৎকোচ মানে বোঝেন তো, ঘুষ দেওয়া। তা ঘুষ দেওয়া কি এটা বৈধ? যে না আমি অমুক ব্যক্তিকে একটা কাজ পাওয়ার জন্য বা আমার উদ্দেশ্য সাধনের জন্য আমি সেই কর্মচারীকে হয়তো 1 লাখ টাকা ঘুষ দিলাম, তাকে তো আমি করলাম, সম্মান দিলাম, মানে তাকে, তার তো করা হলো, উপকার করা হলো। কিন্তু যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝতে পারবে এই উপকারটা বৈধ না। তার ফলে তার আবার কি হয়, তার ফলে তার কিন্তু আবার জেল হচ্ছে, হচ্ছে, তাই না? তো এটা উম, কোনো দিক থেকে আসলে মানে যথার্থ মাধ্যম নয়। মাধ্যম হচ্ছে কি সরাসরি ভাবে ভগবানের আরাধনা করা। ঠিক আছে, আমাদের কোনো সাইড দিয়েও যাওয়া লাগবে না, ফলের ক্ষেত্রেও ভগবানের আরাধনা করা ভালো। ঠিক আছে, আর তারপরেও কি, তারপরে অনেকেই এই অবিধি পূর্ব কি করবে, ভগবান যেহেতু কৃপাময় তাই ভগবান সহ্য করেন, ঠিক আছে। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি আমাদের ফলটা স্বর্গ নরকের মধ্যে বা এই পৃথিবীর মধ্যে সীমা থেকে যায়। তো 24 নম্বর শ্লোক, ঠিক আছে, আমরা পড়ি। উম, সবকিছুই কৃষ্ণ কেন্দ্রিক করা উচিত। সেটাই হচ্ছে এখানকার টাইটেল। অহম হি সর্বযজ্ঞানাং ভোক্তা চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্তে না তোশ্চবন্তি তে। হ্যাঁ, পড়বেন। হরে কৃষ্ণ। আমি সমস্ত যজ্ঞের ভোক্তা ও প্রভু, কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না, তারা আবার সংসার সমুদ্রে অধঃপতিত হয়। উম, তো এখানে বোঝা গেছে যে এখানে বলছে যে ভগবান বলছেন যে অহমই সর্বযজ্ঞানাম, আমি সমস্ত যজ্ঞের, আমরা আগেও অনেক আলোচনা করি, সমস্ত যজ্ঞের আমি হচ্ছে কি ভোক্তা। ঠিক আছে, প্রভুরে বলছে, তার মানে সমস্ত যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে ভগবান, আমরা আগে অনেকগুলো শ্লোকে দেখছি। ন তু মাম অভিজানন্তি, কিন্তু এই যে যারা দেবতার পূজা করে, ঠিক আছে, তারা কিন্তু এই বিষয়টা জানে না বা জানার চেষ্টাও করে না। তার ফলে কি হয়, তত্ত্বেন তত চব্বন্তিতে, তার ফলে তারা এই স্বর্গলোক থেকে বা তাদের উদ্দেশ্য যদি থাকে তারা ভ্রষ্ট হয়। ঠিক আছে, তাৎপর্য ছিল প্রভুপাদ এখানে বলছেন। ঠিক আছে, যে যজ্ঞ শব্দের অর্থ হচ্ছে বিষ্ণু, যেটা আমরা 3য় অধ্যায়ে জেনেছি, তাই না? যে যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যে ভগবানের উদ্দেশ্যে যজ্ঞ করা। আচ্ছা, আর 25 নম্বর শ্লোক আমরা দেখবো। ঠিক আছে, এই 25 নম্বর শ্লোকে এই যারা দেবতার উপাসনা করে তাদের গন্তব্য কি, তারপরে যারা ভগবানের উপাসনা করে বা অন্য যে কোনো উপাসনা করে প্রত্যেকে কি একই ফল লাভ করে, এই যে বিষয়টি বর্তমান সময়ে যারা অন্য মত পথ ধারণ করেন, ঠিক আছে, বা অবধিপূর্বক বিভিন্ন এইগুলো রয়েছেন, তারা কি করে, তারা দেখানোর চেষ্টা করে, ঠিক আছে, যে আপনি যে উপাসনা করেন যাই কিছু করেন সবই হচ্ছে একই গন্তব্য হয়। কিন্তু ভগবান এখানে 7ম অধ্যায় বলেন, এখানে 9ম অধ্যায় বলেন, ঠিক আছে, তারপরে আপনি 4র্থ অধ্যায় বলেন, যেখানে যান সেখানে কিন্তু ভগবান কিন্তু বলছেন যে প্রত্যেকের আলাদা আলাদা গন্তব্য রয়েছে। এত ক্লিয়ার বলার পরেও তারা আবার যে কিভাবে যে ঘুরিয়ে পেঁচিয়ে যে কোথা থেকে কি মানে জোড়া দেয়, এটা আমাদের বোধগম্য হয় না। তো 25 নম্বর শ্লোক আমরা দেখি, আজকের শেষ শ্লোক। তো একটু অনুরোধ করব, শেষ করার পরে একটা ঘোষণা আছে, আপনারা কাইন্ডলি একটু থাকবেন। ঠিক আছে, আর তো 25 নম্বর শ্লোক আমরা পড়ি। জানতি দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতেজ্জা জানতি মজ্জাজিনোপি মাম। হরে কৃষ্ণ। দেবতাদের উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন। পিতৃপুরুষের পিতৃপুরুষদের উপাসকরা পিতৃলোক লাভ করবেন। ভূত প্রেত আদির উপাসকেরা ভূতলোক লাভ করবেন এবং আমার উপাসকেরা আমাকেই লাভ করবেন। বুঝা গেছে? তো ভগবান কিন্তু একদম প্র্যাকটিক্যালি বলছেন, ঠিক আছে? জানতি দেবব্রত দেবান, যারা দেবতা উপাসনা করা হয় তারা দেবলোকে লাভ করেন।
পিতৃন জানতি পিতৃব্রতা, যারা পূর্বপুরুষদের আরাধনা করে তারা সেই পিতৃলোকগুলো লাভ করে। আবার ভূতানি জানতি ভূতের যা, যারা ভূত প্রেতের উপাসনা করে, অনেকেই আছে যক্ষ রাক্ষস, তারা সেই লোক লাভ করে। জানতি মজ্জাজিন অভিমাম, আর যারা আমার উপাসনা করে তারা আমার কাছে ফিরে আসে। ঠিক আছে, খুবই সহজ কথা। তার মানে এখানে যে দেবতা উপাসনা করার বিষয়ে ভগবত গীতাতে, ভাগবতে আপনি যেখানে যান, মূল উদ্দেশ্য হচ্ছে যে এই পদ্ধতিটাকে স্বীকার করা এবং তার প্রকৃত গন্তব্যটাকে বুঝিয়ে দেওয়া। ঠিক আছে, তো এগুলো বুঝে আমাদের ভক্তদের উচিত কি, যে উম, যেহেতু প্রকৃত আরাধনা সরাসরি ভগবানের আরাধনা করা, তা সেই ভগবানের সেবায় যুক্ত হয় হচ্ছে এখানে মূল বিষয়। শিল প্রভুপাদ এখানে বিভিন্ন ধরনের যে উপাসনা করার কথা বলছে, ঠিক আছে, সে সম্পর্কে তাৎপর্য বর্ণনা করছেন, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, আজকে তেমন ছিল না, জটিল বিষয় ছিল না, খুবই সহজ। তো আগামী ক্লাসে আপনারা একটু দেখে আসবেন এই 26 থেকে 34 নম্বর শ্লোক পর্যন্ত, খুবই গুরুত্বপূর্ণ সেকশন। ঠিক আছে, আর এখানেই সেই ভক্তি যোগের বিষয়ে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।